ক্লাবে চুরির অভিযোগ তুললেন ইস্টবেঙ্গলের কর্তা দেবব্রত সরকার। তার অভিযোগ, ক্লাবের দুটি ফ্লাড লাইটের বৈদ্যুতিন সরঞ্জাম চুরি হয়ে গিয়েছে। তার দাম 12 থেকে 14 লক্ষ টাকা। ক্লাবের একটি সূত্র থেকে জানা গেল, চুরি যাওয়া সরঞ্জামের দাম কোটি টাকার কাছাকাছি। পুলিশে অভিযোগ দায়ের করেছিল ইস্টবেঙ্গল ক্লাব। পুলিশ তদন্তও করেছিল, কিন্তু তারপরে ক্লাব আর কিছুই জানে না। বৃহস্পতিবার দুপুরে কলকাতা লিগে খেলা ছিল ইস্টবেঙ্গল মাঠে। সুপার 6-এর প্রথম ম্যাচে 3-0 গোলে ইউনাইটেড কলকাতাকে হারিয়েছে ইস্টবেঙ্গল। সেই ম্যাচে দর্শক কম ছিল। খেলা শেষে সাংবাদিকেরা সে বিষয়ে দেবব্রতকে প্রশ্ন করলে তিনি বলেন, আমি দর্শকদের আহ্বান করব মাঠ ভরাতে। তবে সপ্তাহের কাজের দিন দুপুরে খেলা থাকায় অনেকে অফিস থেকে বার হতে পারেনি। তখন এক সাংবাদিক প্রশ্ন করেন, ইস্টবেঙ্গল ক্লাবে তো ফ্লাড লাইট আছে, তাহলে কি দুপুরের বদলে সন্ধ্যায় খেলা ফেলা যায় না? তাহলে দর্শক বেশি আসতে পারত। তখনই চুরির অভিযোগ তোলেন দেবব্রত। ইস্টবেঙ্গলের কর্তা বলেন, রাস্তার দিকে দুটো ফ্লাড লাইটের নিচের প্লাগগুলো চুরি করে নিয়েছে। এটা কিভাবে সম্ভব জানি না, খুব খারাপ ব্যাপার। তিনি আরো বলেন, 12 থেকে 14 লক্ষ টাকার জিনিস চুরি হয়েছে, বেশি ছাড়া কম নয়। এটা তো আমাদের গ্যালারি না, পিডব্লিউডি দেখাশোনা করে, আবার মেরামতির কাজও শুরু করা হয়েছে। ইস্টবেঙ্গল ক্লাবের অন্য একটি সূত্র থেকে জানা গেল, মাস তিনেক আগে এই চুরির ঘটনা ঘটেছিল। ক্লাবের তরফে ময়দান থানায় জেনারেল ডায়েরিও করা হয়েছিল। থানা থেকে পুলিশ এসে তদন্তও করেছিল। তারপর পুলিশের তরফ থেকে আর কিছুই জানানো হয়নি। ইস্টবেঙ্গল ক্লাবও আর কোনো কিছুর খোঁজ নেয়নি। হাই নিউজ নেটওয়ার্ক।